হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রস ফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা, কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে, চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে। হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রস ফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয়ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন, তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবার ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করার ইতিহাস নতুন নয়। এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে দলেছেন, মৃত্যুর ভয় দুপায়ে দলেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে দলেছেন। সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার উপর অটল অবিচল ইস্তিকামতের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি, ভাস্কর্যের প্রশ্ন আসলো, আমরা বললাম ভাস্কর্য যে নামে বানানো হোক, এটা মূর্তি, মুসলিম সমাজে মূর্তি সংস্কৃতি কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। ক্ষিপ্ত হলেন উনি মনে করলেন ওনার বাবার মূর্তি বানাবেন, দেশের সম্পত্তি দিয়ে তো না, বাবার সম্পত্তি দিয়ে বানাবেন উনি, সমস্যা কি?
পদ্মা সেতুটা আমার বাবার টাকা দিয়ে বানিয়ে দিয়েছেন, ঠিক না? পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে। পদ্মা সেতুর লিংক রোড, এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত, ওনার বাপদাদার মিরাসি সম্পত্তি থেকে, তাই না? কি বলেন? এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, তার কপালের উপর বিশাল একটা বেদি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা বেদি। এরপরে সেই বেদির উপর বিশাল এক মূর্তি বানাবেন। কত স্বপ্ন ওনার, কত পরিকল্পনা। সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি, সেই বেদিতে বসবে। বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে, তখনই তার বাবার চরণে কদমে, তার বাবার চরণে শ্রদ্ধা অবনত হবে। এই ছিল তার স্বপ্ন, যে একটা মুসলিম জাতি ধীরে ধীরে হিন্দুয়ানি কালচারের দিকে ধাবিত হবে, একত্ববাদের চেতনা ফুলন্টিত হয়ে সেই শিরকি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে। এই স্বপ্ন ছিল ওনার। বাদ সাধলো কিছু মোল্লা মৌলভী। আমরা বললাম যে না, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু 90% মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলমানদের এলাকায়, মুসলমানদের সমাজে জাতীয় স্থাপনা ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির দিকে ধাবিত করা হবে। আর সমাজ বেঁচে থাকতে এটা হবে না। আমাদের উপরে উনি খুব খেপলেন, খুব রাগান্বিত হলেন। এত খেপলেন যে বলা যায় না। মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায়। তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন। কার মতো? আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, রইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান, আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা। কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে, চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে। আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান, শিক্ষা গ্রহণ করো, অতীত থেকে শিক্ষা নাও। ভবিষ্যতে আর কেউ এই ধরনের প্রচেষ্টা চালাবেন না। জুলুমের পথ বড় ভয়ঙ্কর পথ। জুলুম যারা করে, আর জুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরিয়ে ধরবে। শুধু আখিরাত নয়, এই দুনিয়াতেও যে বা যারা জুলুমের পথ অবলম্বন করবে, জুলুমের কারণে মাজলুমের আহাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে, মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। হাজার হাজার মানুষ মাজলুম হয়েছে। এমন 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 ষড়যন্ত্র করেছে, বিশেষ করে যারা যারা আল্লাহর দ্বীনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে। নমরুদ যেটা করেছিল,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধাচরণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করে ক্ষান্ত হয় নাই। আগুনে নিক্ষেপ করলেই কিন্তু চলতো, কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় নাই। আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে, ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে, ওনাকে বিবস্ত্র করে ফেলেছে। চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন, একজন মাত্র নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে, আর আল্লাহর বন্ধুর গায়ে কাপড় নাই। খোদার আরশ থরথর করে কেঁপে উঠেছিল। আজ কেন করেছিল নমরুদ এই কাজটা? যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করলা, আমি শুধু তোমাকে আগুনে পুড়ায় ক্ষান্ত হব না, আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ইতিহাস কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম লাঞ্ছিত হয়েছেন না নমরুদ লাঞ্ছিত হয়েছেন? কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, কোন নারী পুরুষ কারো শরীরে কাপড় থাকবে না। আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম গোটা মানব সভ্যতার সামনে, সমগ্র মানব জাতির সামনে আমার আল্লাহ কুদরতের কদম, কুদরতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ।